ট্রাম্প কেন হঠাৎ ইরানে হামলা বন্ধ করলেন? যুদ্ধ থামছে নাকি আরও বড় যুদ্ধের জন্য প্রস্তুতি? মাত্র কয়েকদিন আগেও আকাশজুড়ে যুদ্ধবিমান একের পর এক হামলা পাল্টা হামলা, মনে হচ্ছিল মধ্যপ্রাচ্য বুঝি পুরোপুরি যুদ্ধের আগুনে জ্বলে উঠবে। কিন্তু হঠাৎ করেই একটা নাটকীয় পরিবর্তন। খবর এসেছে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্র আপাতত ইরানে বিমান হামলা বন্ধ রেখেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি সত্যি শান্তির বার্তা নাকি আরও বড় কোনো সামরিক অভিযানের আগে সাময়িক বিরতি? প্রিয় দর্শক, চলুন বিষয়টি আমরা সহজেই বিশ্লেষণ করি। আমরা কিছুদিন আগে দেখেছিলাম টানা ১৩ রাত ধরে ইরানে বিমান হামলা চালানোর পর যুক্তরাষ্ট্র আপাতত সেই হামলা বন্ধ রেখেছে। জানা গেছে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তাদের পরামর্শেই প্রেসিডেন্ট ট্রাম্প এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে এর মানে এই নয় যে উত্তেজনা একদমই শেষ, কারণ একই সময়ে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়ার চেষ্টা চলছে যাতে পরিস্থিতি পূর্ণাঙ্গ যুদ্ধে গড়িয়ে না যায়। এদিকে একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যতদিন হামলা বন্ধ রাখবে, ইরান ততদিন নতুন কোনো পাল্টা হামলা চালাবে না। অর্থাৎ দুই পক্ষই আপাতত এক ধরনের অপেক্ষা ও পর্যবেক্ষণ নীতিতে রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ট্রাম্প কেন এই সিদ্ধান্তটি নিলেন? এর কয়েকটি সম্ভাব্য কারণ রয়েছে, যেখানে আমরা ধরতে পারি প্রথমত, দীর্ঘদিনের সামরিক অভিযান আরও বড় আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে এমন আশঙ্কা বাড়ছিল, এবং দ্বিতীয়ত, হরমুজ প্রণালীর নিরাপত্তা, তেলের বাজার এবং আন্তর্জাতিক বাণিজ্যের উপর চাপ বেড়ে যাচ্ছিল। আর তৃতীয়ত হচ্ছে, সামরিক চাপ বজায় রেখেও কূটনৈতিক আলোচনার জন্য কিছুটা সময় দেওয়ার কৌশল এটি হতে পারে। অর্থাৎ যুদ্ধ পুরোপুরি থামেনি, বরং সামরিক ও কূটনৈতিক দুই পথই এখন একসঙ্গে খোলা রাখা হয়েছে। এই ক্ষেত্রে ইরানের অবস্থান কি? ইরানের পক্ষ থেকেও বলা হয়েছে, হামলার জবাবে তারা আগে সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছিল। তবে গত 2 দিন নতুন কোনো হামলার খবর পাওয়া যায়নি। এটি ইঙ্গিত দিচ্ছে যে পরিস্থিতি আপাতত কিছুটা শান্ত থাকলেও উত্তেজনা এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। প্রিয় দর্শক, সব মিলিয়ে বলা যায় যুক্তরাষ্ট্রের হামলা স্থগিতের সিদ্ধান্ত সাময়িক স্বস্তি এনে দিলেও মধ্যপ্রাচ্যের সংকট এখনও কিন্তু শেষ হয়নি। আগামী কয়েকদিনই নির্ধারণ করবে এই বিরতি আসলেই কি শান্তি আলোচনার পথ খুলবে, নাকি আবারও আকাশে যুদ্ধবিমানের গর্জন শোনা যাবে। এখন পুরো বিশ্বের নজর ওয়াশিংটন এবং তেহরানের পরবর্তী পদক্ষেপের দিকে। আমরাও নজর দিচ্ছি, দেখা যাক আসলে কি ঘটে। প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো খবর। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।